ফোঁটা বৃষ্টির দেখা নেই। দিনকে দিন বাড়ছে তাপমাত্রা, গাছের আম ঝরে পড়ছে, অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গ্রামে সোমবার বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। গ্রামের লোকজনকে নিয়েই এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। বৃষ্টির সাথে ব্যাঙের সম্পর্ক অতি প্রাচীন। এই যেমন তীব্র গরম চলছে, এমন গরম দূর করতে আমাদের উপমহাদেশের নানান অঞ্চলে আদিকাল থেকেই চলে আসছে ব্যাঙের বিয়ে নামক এক প্রথা। মূলত গরম দূর করতে বৃষ্টি দেবতার বন্দনায় এই বিয়ে দেয়া হয়। স্থানীয় মানুষজনদের বিশ্বাস, ব্যাঙদের বিয়ে দেয়া হলে বৃষ্টি নেমে আসবে। সেই বিশ্বাস থেকেই সোমবার দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত গ্রামের 60 থেকে 70টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়া দাওয়ারও বিশেষ আয়োজন। উপজেলার তাতারপুর গ্রামের ইউসুফ আলী ও হাবিবা খাতুন নামে 2 শিক্ষার্থীর উদ্যোগে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, 14 এপ্রিল মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত 30 মার্চ রাতে রাজশাহীতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। রাজশাহীতে টানা 23 দিন বলতে গেলে বৃষ্টি হয়নি। এ অবস্থায় তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এর আগের 2 দিন ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ফসলের ক্ষতি হচ্ছে, মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। এই আয়োজনের সঙ্গে ছিলেন তাতারপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন, গৃহবধূ আয়শা বেগম, রোজিনা খাতুন, মমতাজ সহ গ্রামের একদল শিশু। তারা নেচে গেয়ে আবির মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। এরই মধ্যে ইউসুফ আলী ও হাবিবা খাতুন ব্যাঙ বর বধূকে কলা গাছের খোলের মধ্যে ভরে বউকে নিয়ে ঘোরেন। গ্রামের 60 থেকে 70টি বাড়িতে বৃষ্টির জন্য আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে গানটি গেয়েছেন তারা। পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে তাদের ছেড়ে দিয়েছেন। সন্ধ্যায় গ্রামের মণ্ডলপাড়ায় ওসিমউদ্দিন মণ্ডলের আমবাগানের ভোজের আয়োজন করা হয়। যারা এই আয়োজনে অংশ নিয়েছেন তাদের সবাইকে দাওয়াত করা হয় এই বিশেষ ভোজে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।